নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। শাটার ভেঙে মোবাইলের দোকানের 20 থেকে 25 লাখ টাকার মোবাইল নিয়ে চম্পট দিল চোর। বাগডোগরার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ও অভিষেকের সভায় লোক হচ্ছে না, এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা। শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। আসছি বিস্তারিত খবরে। শাটার ভেঙে মোবাইলের দোকানের 20 থেকে 25 লাখ টাকার মোবাইল নিয়ে চম্পট দিল চোর। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লোকনাথ বাজারে উল্টো দিকে একটি মোবাইলের দোকানে রাতের অন্ধকারে শাটার ভেঙে প্রায় 25 থেকে 30 লাখ টাকার মোবাইল ফোন নিয়ে পালালো চোর। আজ সকালে প্রতিবেশী নজরে আসলে খবর দেওয়া হয় মালিককে। মালিক এসে দেখে লক্ষাধিক টাকা মোবাইল চুরি গেছে। ঘটনার খবর পেয়ে আশিগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো বিষয়টি তদন্ত শুরু করে। মোবাইলের দোকানের মালিক জানান, যে রাত্রে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছেন, আজ সকালবেলা তার কাছে খবর আছে যে শাটার ভাঙা রয়েছে। তিনি দোকানের ভিতরে ঢুকে দেখতে পায় যে সমস্ত মোবাইল ফোন চুরি হয়ে গেছে। সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পায় যে দুজন মোবাইলের খাপ রেখে মোবাইল ফোনগুলি নিয়ে পালিয়ে যাচ্ছেন। সকালবেলা জানতে পারি, বন্ধু ফোন করে যে আমাদের দোকানে চুরি হচ্ছে। তো দোকানে মোটামুটি 20 লাখ টাকার কাছাকাছি মোবাইল ছিল, আপনাদের বিভিন্ন কোম্পানি মোবাইল, স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, টেকনো মোবাইল ছিল। তো আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ড বাইপাসে লোকনাথ বাজারের সামনে দোকানে চুরি হচ্ছে। তো সিসিটিভি ফুটেজ দেখা গেল যে সকালবেলা মানে রাতে 2টো নাগাদ কিছু এক ছেলে আসছিল, মুখে হোয়াইট কালারের মাস্ক পেঁচিয়ে চুরি করছে। শাটার খুলে, শাটারের মাঝখানটা শাটার কেটে। হুম। আমার নাম অলোক মহন্ত। ইসিসিএন খবর, দিনহাটা। বাগডোগরার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ও অভিষেকের সভায় লোক হচ্ছে না, এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় লোক হচ্ছে না, সবটাই আর্টিফিশিয়াল। কুমারগঞ্জে নির্বাচনী জনসভায় যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সাথে ইন্ডিয়া জোটকেও কটাক্ষ করেন তিনি। সোমবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে কুমারগঞ্জের উদ্দেশ্যে রওনা হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সুকান্ত মজুমদারের সঙ্গে জনসভা সারবেন বলে জানা গিয়েছে। তবে সেখানে যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে নেমে তৃণমূলের জনসভাকে আর্টিফিশিয়াল জনসভা বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি বলেন, ইন্ডিয়া জোট এখন আর নেই, তা অনেক আগে ভেঙে গিয়েছে। বাংলায় কোনো ইন্ডিয়া জোট নেই। बहुत दावे किया गया, बोला कि वो किसका अलायंस? इंडिया अलायंस का उसका तो खत्म हो गया जब राजस्थान, छत्तीसगढ़, मध्य प्रदेश का चुनाव हुआ था, तभी तो ये अलायंस खत्म। बंगाल में अलायंस कहाँ है? बंगाल में अलायंस कहाँ है? कल अदित चौधरी और विमान बसु का प्रेस स्टेटमेंट आया ना, आधा बीजेपी के खिलाफ, आधा ममता के खिलाफ। कहाँ अलायंस कहाँ है? आप बंगाल के धरती पर खड़ा होकर क्या सवाल क्वेश्चन कर रहा है? आप यहाँ इंडी जोट तो खत्म हो गया है और जनता भी खत्म कर दिया। इंडी जोट, वो जो 5 स्टेट का चुनाव हुआ था, उसका पहले उनका क्या था? 2 बात था, राहुल गांधी से लेकर ममता बनर्जी तक। ये सेमीफाइनल है, इसमें बीजेपी हारेगा, इसका बाद मोदी जी को हम लोग उखाड़ फेंकेगा। वो तो जनता उखाड़ फेंक दिया उनको, एक नंबर। दूसरा था, हम लोग आएगा तो ओबीसी सेंसस कराएगा, हिंदू को बांटने का काम करेगा। कौन ओबीसी, कौन एससी, कौन ईसी, कौन ब्राह्मण, कौन भूमियार, कौन राजपूत, कौन लाला, वो सनातनी को बांटने का काम करेगा और माइनॉरिटी को डराएगा ये लोग आ जाएगा तो डिटेंशन कैंप में भेज देगा। वो भी लोग रिजेक्ट कर दिया। वो कास्ट सेंसस का खिलाफ वोट हुआ। देश में 4 जाति है जिसके लिए मोदी जी काम कर रहा है, आगे भी काम करेगा। एक नारी जाति, दूसरा किसान जाति, तीसरा युवा जाति और चौथा हमारी जो कोर है
उसका दरिद्र जाति, उसके लिए मोदी जी काम करेगा, आगे भी करते रहे। ममता अभिषेक बहुत जगह पे रैली कर रही है, काफी जगह आदमी नहीं हो रहा है, आर्टिफिशियल रैली। वो डे बिफोर यस्टरडे मैं भी मालदा में था, उन्होंने भी थी। गाजोल में 2000, मेरा रोतुआ में पूरा माइनॉरिटी एरिया में 10,000, एनायतपुर के उनका 3,000, उसका 5 किलोमीटर बगल में अमृत में मेरा 15,000। जनता देख लिया ना। अधीर रंजन कहते हैं कि पलटी कुमारी है, पलटी कुमारी ममता जी का रिमार्क्स किया है। अदित चौधरी बी टीम है, अदित चौधरी बी टीम है टीएमसी का। यहाँ का वो यहाँ बहरमपुर में वोट लेने के लिए सब बात करता है और पार्लियामेंट जाकर ইসিসিএন খবর দিনহাটা। শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃত যুবকের নাম অর্জুন প্রসাদ, বয়স 22, মাল্লাগড়ির বাসিন্দা। জানা যায় গতকাল শিলিগুড়ির কুলিপাড়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও 3 রাউন্ড তাজা কার্তুজ। কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র তার কাছে ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পাঠানো হবে। ইসিসিএন খবর দিনহাটা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফের চাকরি হারালেন শিলিগুড়ির অনামিকা রায়। যেহেতু লিটিগেশন করে চাকরি পেয়েছিল অনামিকা রায় ও প্রিয়াঙ্কা সাউ, তাই চাকরি গেলেও টাকা ফিরে দিতে হবে না অনামিকা রায়কে। এদিন অনামিকা বলেন, অনেকদিন থেকে মামলা চলছিল, আমার বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল, কিন্তু এমন একটা রায় হলো যা ভাবা যায় না। সামান্য কিছু অযোগ্যতার জন্য আজ 25,000 প্রার্থীর চাকরি বরখাস্ত হলো। আমি খুবই হতাশ। দেখুন, স্বভাবতই খুবই হতাশ, কারণ এইরকম রায় হবে এটা কখনো আশা করিনি। মানে কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি প্রার্থীদের এইভাবে মানে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার, সেটা আজকে না, মানে অনেকদিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিল এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে আমার, তো আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, কিন্তু সেটা আমার সম্পূর্ণ ধারণাটা ভুল দেখলাম, আমি যে ভুল প্রমাণিত হলো যে আজকে যে রায় হলো সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন একটা রায় হলো যে কিছু জন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেকদিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে, যে নাম ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম সবটাই কিন্তু, বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি, কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো। তাহলে তো সেই ইয়ের কোনো আর মানে মান্যতাই থাকলো না। তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো, জমা পড়লো আদালতে, তাহলে তো সেগুলোর কোনো রকম, তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো। তো এতটা সময় নেওয়ার তো দরকার ছিল না আমার মনে হয়। তো আমার মনে হয় যে মানে খুবই একটা বাজে, মানে কি বলবো, মানে আমার দিক থেকে একটা মানে এই রায়টা ভীষণভাবেই একটা প্রভাব ফেললো আর কি যোগ্য চাকরি প্রার্থীদের মনে, কারণ এই রায়টা হবে আমরা কখনো আশা করিনি। আমরা ভেবেছিলাম যে না, আদালতের কাছে যেহেতু সব রকম তথ্যই আছে, সব রকম নথি আছে, তাহলে রায়টা হয়তো সেই রকমই হবে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আদালত আলাদা করতে পারবে, কিন্তু সেটা একদমই করলো না। সেটা দেখা গেল যে পুরো প্যানেলটাই বাতিল করে দিল, কিন্তু এটা কিন্তু কখনোই কাম্য নয়। ইসিসিএন খবর দিনহাটা। লোকালয়ে মৃত হরিণ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। লোকালয়ে মৃত হরিণ দেখতে পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, আজ সকাল 8:30 নাগাদ ক্রান্তি ব্লকের ঝাড়মাঝগ্রাম এলাকার মহুয়াতলায় একটি পরিত্যক্ত মাঠে একটি মৃত হরিণ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করেন। ঘটনাস্থলে আসেন কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা এবং ঘটনাস্থল থেকে মৃত হরিণটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, মৃত হরিণটি ময়নাতদন্ত করা হবে, তারপরে জানা যাবে হরিণটির প্রকৃত মৃত্যুর কারণ। লোকালয়ে মৃত হরিণকে দেখতে এলাকায় ভিড় জমে যায়। ইসিসিএন খবর দিনহাটা। 24,000 প্রার্থী দোষী হতে পারে না।
টাকা নিয়েছে এই সরকারের নেতা ও নেতার চামচারা। আগে এই সরকারকে বরখাস্ত করা উচিত, তারপর তদন্ত হওয়া উচিত। আমার আদালতের কাছে আবেদন থাকবে, আগে এই সরকারকে উড়িয়ে দেওয়া উচিত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এমনটাই মন্তব্য করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার। সোমবার শিলিগুড়ি আদালতে নির্বাচনী প্রচারে যান রাজু বিস্তার, আর সেখানেই এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে এমনটাই মন্তব্য করেন তিনি। मिली मैं उस 24,000 को दोषी नहीं मानता। पापी दोषी वो है जिस नेता ने पैसे लिए, और जो है कानून को सख्ती से कार्रवाई पहले उन लोगों के ऊपर जरूर करना चाहिए जिन नेताओं ने भ्रष्टाचार किया, जिन नेताओं ने उनको मजबूर किया पैसे देने के लिए। एक उनके ऊपर कार्रवाई होना चाहिए। दूसरा, जो नेताओं के चमचे हैं, ये नेताओं के 26 परिवार के लोगों को जिनको नौकरी मिली, उनके ऊपर कार्रवाई होनी चाहिए। अब 24,000 के 24,000 जनता वो तो जो है मतलब दोषी नहीं हो सकती, लेकिन उस प्रक्रिया में फंस गए वो, क्योंकि आपने स्टेट का माहौल ऐसा बना दिया, बगैर 10 लाख 20 लाख 25 लाख दिए आपको नौकरी नहीं मिलती। सो मुझे लगता है, मैं तो ये कहूंगा कोर्ट को पहले सरकार को बर्खास्त कर देना चाहिए और जाकर के बाकी 24,000 के ऊपर में कार्रवाई होनी चाहिए। हाईकोर्ट ने मांगा था कि कौन कौन गिल्टी है, ये लिस्ट मांगा था स्कूल शिक्षा दफ्तर। सो हाईकोर्ट को मेरा भी है, पूरा पहले ही बदल कर दिया। ऑनरेबल हाईकोर्ट के मेरा भी ये जजमेंट है, मेरा भी ये उनको निवेदन है। मांगने की जरूरत ही नहीं। 24,000 लोगों को अगर कोर्ट ये कहता है इन्होंने पैसा दे करके नौकरी पाई है, तो पैसा लेने वाला तो सरकार और सरकार का सिस्टम है। पहले उसको उड़ा दो, फिर 24,000 के ऊपर कार्रवाई करो। খবর দিনহাটা। জলপাইগুড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে মহানাম যজ্ঞানুষ্ঠান। আয়োজকদের দাবি, এখানে 4 দিন ধরে হনুমান জয়ন্তী অনুষ্ঠান পালন হয়। কলস যাত্রার মধ্য দিয়ে হনুমান জয়ন্তী অনুষ্ঠান শুরু হয়। মহানাম যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি রাধাকৃষ্ণের নাম সংকীর্তন চলছে। আর আগামীকাল মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পুজো রয়েছে। এই পঞ্চমুখী হনুমান জয়ন্তীতে দূর দূরান্তের মানুষের সমাগম শুরু হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।